জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রাম অঞ্চলে দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। লোডশেডিংয়ের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়াতে বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন, আর বিদ্যুৎ না থাকায় কোথায় বেশি প্রভাব পড়ছে আমাদের জানাবেন। তন্নি, কুষ্টিয়াতে কিন্তু বিদ্যুৎ লোডশেডিং এর ফলে ব্যাপক পরিমাণে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে এসএসসি পরীক্ষা চলমান, যার ফলে কিন্তু এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা এক কথায় বড় ধরনের বিপাকে পড়েছে। আর এছাড়াও আরো যদি একটু বলে রাখি যে দেশের দ্বিতীয় বৃহত্তম চাউলের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগরে। এই খাজানগরের যে চাউলের যে কারসাজি, সেখানে কিন্তু বিদ্যুতের প্রয়োজন রয়েছে, যার ফলে কিন্তু এখানেও কাজে ব্যাহত হচ্ছে। এছাড়াও কুষ্টিয়াতে বিশেষ করে তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ। এই তাঁত কলের জন্য যে বিদ্যুতের যে প্রয়োজন, বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি যে এই মিলগুলাও বন্ধ থাকছে। আমরা লক্ষ্য করেছি যে দিনভর আসলে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা কিন্তু শহরের থেকে আসলে গ্রামের এই প্রকোপটা বেশি দেখা যাচ্ছে। প্রায় ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু এই তীব্র গরমে মানুষের জনজীবন আসলে অস্থির হয়ে পড়ছে। এছাড়াও ছোট, ছোট বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের এই প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তাছাড়া জেলার বিভিন্ন জায়গায় পোল্ট্রি ফার্ম রয়েছে, সেখানে বাচ্চা উৎপাদন হয়ে থাকে। সেখানেও কিন্তু আসলে সমস্যা দেখা দিয়েছে। আমরা এ বিষয়ে বিদ্যুৎ যে সাথে আমরা পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে কথা বলেছিলাম। একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন আসলে জেলায় প্রায় ১২০ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন রয়েছে প্রায় ৬.৫ লক্ষ গ্রাহকের জন্য। সেখানে কিন্তু ৬০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ আসলে তারা সংগ্রহ করতে পারছে। যার ফলে কিন্তু আসলে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা জেলায় কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটা দেখা দিচ্ছে। আসলে কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে সেটি এখন দেখার বিষয়। তন্নি। সোহাগ, আপনাকে ধন্যবাদ।